দাও, ভয় পাইও না, এই দেখো দেখছো একদম কাছে, পুরো র বিউটি একেবারে বালির না। হ্যাঁ, আমরা এখন ফিরত চলে যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে। ওয়াও, এখানে ভিউ তো মানে আনরিয়াল মারিয়া। এই যে এখানেও সুইং আছে, কিন্তু আমার অনেক বেশি ড্রামাটিক ছিল। বালিতে আমরা শুধু স্মুদি বলের জন্যই আসতে পারতাম। এইটা once in a lifetime experience, কারণ আমি আর করব না। আসসালামু আলাইকুম সবাই, বালিতে ভোরবেলা স্বাগত। ভোরবেলা মানে অনেক ভোর, এখন সকাল 7টা বাজতে 5 মিনিট বাকি। এই মুহূর্তে আমরা মাউন্ট লেম্পুয়াং এ দাঁড়িয়ে আছি। মাউন্ট লেম্পুয়াং এ এসেছি এই জন্য কারণ এখানে একটা খুব বিখ্যাত একটা টেম্পল আছে, ওটার নাম হচ্ছে গিয়ে পুরা লেম্পিয়া। তো এই টেম্পলটা আমরা দেখবো আজকে। একটা মানে বিশাল অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে আজকের ব্লগটা। আজকে আমরা টেম্পলস, ওয়াটারফলস, জঙ্গল এই সব কিছু সারাদিন এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে করে নিয়ে যাব। তো ফার্স্ট ডেস্টিনেশন পুরা লেম্পুয়াং টেম্পল। কষ্ট হচ্ছে অনেক খুশি। অনেক কাফেল ওয়াক। হ্যাঁ, এটা কিন্তু খুব বিখ্যাত একটা টেম্পল, 1000 বছর পুরানো টেম্পল। এই মাউন্ট লেপুয়াং, মাউন্ট লেপুয়াং এর উপরে, হ্যাঁ, 1200 মিটার মানে প্রায় 4000 ফিট উপরে আমরা। এত সুন্দর ইনক্রেডিবল ভিউ। এখান থেকে মাউন্ট আগুং দেখা যায়, যেটা ওদের সবচেয়ে বড় পর্বত, যেটা হচ্ছে প্রায় 10,000 ফিট উঁচু। কিন্তু মানুষ টেম্পল ঘুরে না দেখে ছবির জন্য এখানে লাইন দিয়ে বসেছে। সবাই যেহেতু ছবি তুলতেছে, আমরাও ছবি তোলার জন্য লাইন দিয়ে বসলাম। হ্যাঁ মারিয়া, হ্যাঁ, আমরা দেখতেছি যে কে কি পোজে ছবি তুলে। সবাই 3টা-4টা করে পোজ দিচ্ছে। কেমন লাগছে বলো? ভালো লাগছে। এই মজা লাগছে সবার পোজ দেখতে, না? হ্যাঁ, এটা মজা, এটা হাস্যকর। হ্যাঁ, আমরা বসে আছি আর এক একজন এক এক পোজ দিচ্ছে, আমরা দেখছি। আর আমরা জাজ করি। হ্যাঁ, আর আমরা ডিসাইডও করি আমরা কি পোজ দিব। আমরা এখনো ডিসাইড করি নাই কিন্তু। না, তুইটা আমরা জানি, কিন্তু হ্যাঁ, আর দুইটা পোজ আমরা জানি আল্লাহ জানে। আপাতত। এই বিখ্যাত ছবি তোলার জন্য অনেকেই 2-3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। আমরা একদম ভোরবেলা আসাতে লাকিলি আমাদের মাত্র 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। নেক্সট নাম্বার আমাদের, আমরা কি এক্সাইটেড, তাই না? কি পোজ করব মারিয়া? তাই না? হ্যাঁ, আমাদের কপি করতেছে, দেখো মারিয়া, আমাদের কপি করতেছে। এটা না আমরা করব বলছিলাম। Hilang lagi birunya. 1 leg up, 1 leg up. 1 leg up. 1 leg up. Yes. Next pose. Good. Next pose. Jump together. Jump together. Next pose. That's good. Next pose. অনেক মজা করলাম, তাই না? হ্যাঁ, এরকম জাম্প। অ্যাকচুয়ালি আমরা শুরুতে একটু we were a bit judgmental, কিন্তু এই যে কিউ করে ছবি তোলা, এটা খুব মজা ছিল। হ্যাঁ, খুবই organized. হ্যাঁ, সবাই বলে কেমন পোজ করে। হ্যাঁ, আর মানে সবাই এত মানে মজা করতেছে, পিপল ওয়াচিং, এক একজনের এক এক রকম পোজ। খুবই ভালো। সুন্দর স্বামী, তুমি সারং পরেছো নাকি লুঙ্গি? এটা কি? ও আরে ঠিকই বলছো তো, আমাদের লুঙ্গি টাইপেরই তো, বাংলাদেশের লুঙ্গির মতো, বাট না, তাই না? ওরা সারং বলে। ওয়া, কি সুন্দর তুমি। হ্যাঁ,
আরে এই ভিউ অকল্পনীয় পুরা না? এই ভিউ সুন্দর কিন্তু বেশি সুন্দর। এই যে ভিউ, এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, আবার মেঘ এসে ঢেকে দিছে। হ্যাঁ যেহেতু এই 1200 মিটার উপরে, তো এই ইসের পাশে, এই টেম্পলের পাশে এরকম অনেকগুলি ভিউ পয়েন্ট আছে। আমরা একটা ভিউ পয়েন্টে আসছি, এত এক্সেপশনালি বিউটিফুল। আর এই যে প্রিয়তমার সারুন, কি সুন্দর লাগছে। আমাদের স্যার হুবহু। হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যাচ করছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি, ছবিগুলি আপনাদেরকে দেখাবো। খুবই ওয়াও, এখানে ভিউ তো মানে আনরিয়াল মারিয়া। সূর্য উঠে গেছে, লুক এট দিস। ওয়াও, wow, this is a paradise. খুব সুন্দর, অনেক অনেক সুন্দর, জঙ্গলের মাঝখানে। আমরা একটা কফি প্ল্যান্টেশনে আসছি, এটার নাম টুনাস কফি প্ল্যান্টেশন। গতকালকে মারিয়ার এত ভালো লাগছে কফি যে আমরা আবার আসছি না মারিয়া। হ্যাঁ, কফি ওর পছন্দ, উত্তেজিত। উত্তেজিত। Okay, madam, mister, welcome to coffee plantation. This is we have the coffee tree. That is one we have robusta coffee. So this is a cacao tree? দেখছ টার্মারিক গাছ? হ্যাঁ, এই যে আদা। আই গাদা, আদা, জিঞ্জার, টার্মারিক না। ভুলে গেছি। মারিয়া coffee maker. কফি গ্রাইন্ডিং শিখতেছে। মারিয়া বন্ধু বানাইছে এই যে আমার মুরগি। মুরগি কফি প্ল্যান্টেশনে। আমি আরেকটা দিব। দাও। Yeah, try give. Yeah, Should try I- give should it I- like peanut. Oh, you like it. No, nothing. It's salty though. I don't know if Mm. it's gonna Yeah, I think it's a bit salty, হ্যাঁ, but she likes it. 3, 4, 5, 6. Already with the small number in here. এই যে লুয়াক কফি বানানো হচ্ছে। লুয়াক পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ কফি বানানোর প্রসেস। হাগু কফি। This is the process for the luwak. থ্যাংক ইউ। মারিয়া, তুমি এখন বানাইতে পারবে এটা? অবশ্যই আবার শিখাই। আমাকে বাসায় বানায় খাওয়াবা? আচ্ছা। হ্যাঁ, Now it goes down. ও Because in the middle we have the filter. Yeah. It is new. থ্যাংক ইউ সো মাচ। Thank you very You're much. welcome. And this is your special coffee, yes? থ্যাংক ইউ। Thank you so You're much. welcome. Now, this is the luwak coffee without sugar. Maybe you wanna add sugar. I have sugar for you. আমি কিন্তু ইউজুয়ালি কফি খাই না, কিন্তু এই ফ্রি স্যাম্পলগুলি যে ওরা দিচ্ছে অনেকগুলি আছে, খুবই মজা না? হ্যাঁ, খুবই যেমন মজা। এটা জিঞ্জার কফি, জীবনে জিঞ্জার কফি খাইনি। আরেকটা ছিল কোকোনাট কফি। আমি মনে হচ্ছে কফি লাভার হয়ে যাব মারিয়ার বদৌলতে। মারিয়ার এই কফি এত ভালো লাগে দেখে আমরা আবার আসছি আরেকটা প্ল্যান্টেশনে। গতকালকে একটাতে গেছিলাম। গতকালকে যখন গেলাম, ওই যে ওই লুয়াক জন্তুটা ঘুমিয়েছিল, আজকেও দেখি ঘুমিয়ে আছে। তো আমি আর মারিয়া বলতেছি যে ওরা কি ওষুধ টষুধ দিতেছে নাকি? পরে ওরা বললো যে না, ওরা হচ্ছে গিয়ে সারাদিন ঘুমায়, ওরা রাতের বেলা জেগে থাকে। হ্যাঁ, দেখে কি বলে, নকটুরাল নাকি বলে, nocturnal. নকটার্নাল, জানি না। Yeah. তো হ্যাঁ, ওরা রাতের বেলা জেগে থাকে, এই জন্য দিনের বেলা সারাদিন ঘুমায়। He's not even going for it. এই দেখেন কি হচ্ছে। মারিয়া এখানে একটা অডিয়েন্স বানাই ফেলছে। কা মুরগি। ওই গাধা, তুই খাবি না? কে বেশি তুই খা। কে বেশি ফাস্ট? দেখো, মহিলা বেশি ফাস্ট। এরকম জীবন না। হাগু কপি। হাগু কফি লজ্জা করে না? অনেক মজা, মজা?
কারণ স্ট্রং কিন্তু এটা ফিল্টার্ড কফি সো বিকজ ইটস ফিল্টার্ড এত স্ট্রং ফিল করি না স্মুথ আর তারপর সিট্রাসি আমার মনে হয় কিন্তু মানুষ বলে যে এটা চকলেট আমি এত চকলেট ফিল করি না আমি সিট্রাস ফিল করি জানি না ওদের এই যে আবার প্রত্যেকটা জায়গায় ওদের একটা করে টেম্পল আছে দেখছো মারিয়া কফি হ্যাঁ কফি প্লান্টেশনেও টেম্পল বিউটিফুল কফি প্লান্টেশন এখন আমরা দোকানে যাব এবং নিশ্চিতভাবে মারিয়া আরো কফি কিনবে Yeah, welcome to the store. It's beautiful. Scenic journey. আসলে Thank you. এখন আমরা চলে এসেছি তীর্থ গঙ্গাতে এটা একটা ওয়াটার টেম্পল এবং এটা প্রায় ৭৭ বছর পুরানো এই কারাসাঙ্গেমের যে লাস্ট রাজা উনি এই তীর্থ গঙ্গা বানিয়েছিলেন এবং খুবই চমৎকার একদম মানে ফেরি টেলের মতো একটু একটু না মারে হ্যাঁ এক্সেপশনাল চারিদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষের ছবি তোলার ছড়াছড়ি তো ওয়েন ইন রোম ওরা যেহেতু ছবি তুলছে চলো আমরাও গিয়ে ছবি তুলি না আর আমি জানি মারিয়ার এই জায়গাটা পছন্দ হবে কারণ ওর মাছ খুব পছন্দ সুন্দর মোটা মাছ ও মোটা মাছ ওরা কি খায় নাসি গোরিং খায় নাসি গরম খায় কি কেমন লাগছে তোমার হ্যাঁ কতগুলি মানে এটা জীবনের অন্যতম ইউনিক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে মানে কি দেখো আমি সারাদিন এটা করতে চাই সারাদিন এটা করতে চাই আচ্ছা মজা এটা আমার পছন্দের জায়গা তাই? আজকে আপাতত হ্যাঁ কারণ আমার মাছগুলো এত পছন্দ লাগছে এই জন্য আর এটা এত মোটা মাছ এই যে কি ভালো খাবার হবে না ওরা না আমার পা এই যে আমার চৌসাক করার চেষ্টা করছে মারিয়া তুমি এই ব্যাপারে কি বলতে চাও কি বলতে চাই ওরা চিন্তা করো খাবার আছে না আর আরো চাই মারিয়া আজকে যাবে না এখান থেকে আজকে তো মনে হয় তুমি এখান থেকে আজকে যাবা না মারিয়া না যাবে না Can I do this for a living? আর একটু পা যদি নিচে নামাও ওরা তোমার এই যে টো হ্যাঁ তুমি দিয়ে দেখো দাও এই দেখো দেখছো তোমার পা আরো নিচে দাও দেখো ইয়ে করবে দাও নিচে দাও আরো দাও দাও ভয় পাও না এই দেখো দেখছো আজকে কি এখানেই থাকবো সারাদিন এ মারি আজকে যাবে না এখান থেকে নতুন জব টাইটেল তোমার প্রফেশনাল ফিশ ফিডার কি বলো আমি এটা করতে চাই Oh my god. They're almost like hovering it, you know? Oh my god. কিছু মানুষ এখানে আসছে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের কারণে কিছু মানুষ এখানে আসছে ইনস্টাগ্রামের ছবির কারণে
কিন্তু আমার বউ এখানে আসছে মাছদের খাওয়াইতে। ঠিক কি খুশি সে। এই কোন মাছগুলি তোমার ফেভারিট? হ্যাঁ, কই বড়গুলি, এই মাছ। কইগুলি, এগুলো কই না? কই, হ্যাঁ, কই। এইটা। কারণ এত রং, সুন্দর রং আছে। আর অনেক ফ্রেন্ডলি ওরা। হাই হাই। আজকে যাবা না নাকি এখান থেকে মারিয়া? না, যাবা না। তো তোমার এই তীর্থ গঙ্গার রিভিউ, অনেস্ট রিভিউ? Honest review? 10-10 10 10। Honest review এটা। আসলে স্পেকটাকুলার এবং আশেপাশে এত নেচার। হ্যাঁ আছে, হ্যাঁ সুন্দর প্রকৃতি। হ্যাঁ। কিন্তু আমার এরকম নেচার বেশি ভালো লাগছে। এত সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা। আমি আরো এই যে আরো মানুষ ও ওরা কেন এত আলাদা জায়গা করছে? এই যে, বেচারা। ও বেচারা, ওদেরকে কেউ দেয় না, এই জন্য মারিয়া আসছে ওদেরকে খাওয়াইতে। মানুষ এই যে টাকা দিবে। ও এখানে টাকা দেয়? এই যে দেখছো? হ্যাঁ, ওরা টাকা দিয়ে কি করবে এই মাছ? হ্যাঁ, বেচারা। বড় লোক মাছ। এখন কি তুমি হাঁস পাইছো? আল্লাহ, সারাদিন এই করবে, মুরগিকে খাওয়াবে, হাঁসকে খাওয়াবে, মাছকে খাওয়াবে। আমার হাতে তাই দেখি। এই যে he's so cute. He's cute না? কাছ থেকে তো এই ডাকার যাবে না। দেখো মারিয়া, ও আর তোমার থেকে আর দূরে যাবে না, ও খালি তোমাকে ফলো করতেছে। তুই দেখো কি করলো? রুটি খায়, তারপর একটু পানি খায়, তারপর একটু পানি খায়। Wow, কি বুদ্ধি, কারণ রুটি অনেক ড্রাই, এই জন্য একটু পানির সাথে বেশি মজা হবে। দেখো, ঠিক আছে, আজকে আমরা এখানেই থাকবো, এখানে কোনো অসুবিধা নেই। এই সাপটা, আবার এখানে ব্যাটও আছে। এই সাপটা ওরা কোলে নিবে মনে হয়। নো থ্যাংক ইউ। নো মারিয়া, নিবা? সাপ কোলে নিবা? আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি, কারণ খিদা লেগে গেল। ও প্রিয়তমা মনে হয় আমাকে ডাকছে। কি সুন্দর ভিউ এখানে মারিয়া। এর নাম লেরে আগুং। কি তুমি কোনো ড্রেস পরবা? আমি জানি না। এই যে এখানে আপনারা সুইং করতে পারবেন। যদি আপনারা সুইংইং করতে চান তাহলে এখানে আসতে পারেন। ওয়াহ, ওয়াও, দারুণ। মারিয়া, তুমি এখন উঠবা এই দোলনায়? হতে পারে, ভয় লাগে? একটু, কারণ আমার মোশন সিকনেস আছে। জানি না যদি আমি পারি না কিনা। পারবা পারবা,
তো এটা সবাই বালিতে করে, আমরাও হ্যাঁ সবাই ওয়েন ইন বালি না। হ্যাঁ আচ্ছা দেখি হারনেস আছে না এটা, Kamu tahu kamu হ্যাঁ, তারপর একদম টাইট করে ধরে থাকবে। আচ্ছা হ্যাঁ So we're not gonna swing you yet. We're gonna we're gonna take your picture first. Okay. No worry, no worry. Okay, I need you to look to the left side. Yeah. Okay. Can you yeah. look to the এখন left side, প্রিয়তমার ফটোশুট হচ্ছে। আরে শাবাশ। yeah. Can you do it a little bit lower? Your left hand, yes. Good. ওয়াও Very nice. Chin up. Very chin up, chin up. Very nice. Yes, hold it. Chin up, chin up. Okay, ready? 1, 2, 3. Look to the left side. Look to the left side. Ambil dipegang, ambil di kibar-kibarin dulu juga. wow, you're flying. Okay, again. Look to the left side and chin up. Again. Look to the left side again and look back here to the camera. Oh. Okay. কেমন? Okay, one more. Whoa. One more and then you release your dress. ভালো লাগছে? Okay, now release the dress. Really? Release the dress. Pull it back again and hold it with both of your hands. Whoa. No, that's it. That's it. Oh, No that's more. it. No Okay, more. okay, okay. No more. It's okay. Look to the left side. Wow. Again, look to the left side. Again, look back here. Very nice. প্রিয়তমা, তোমার অনেস্ট অপিনিয়ন বলো এই সুইং এর ব্যাপারে, কেমন লাগলো? এইটা once in a lifetime experience, কারণ আমি আর করব না জীবনে। আমি একটু peer pressure feel করলাম, কারণ ওরা বললা আচ্ছা এই কাপড় এরকম দামি, তুমি চাও, তুমি প্রস্তুত, এখন দামি দাও। আর আমি এরকম একটু peer pressure ছিলাম। তারপর আমার motion sickness আছে, আমার fear of heights আছে না, কিন্তু motion sickness আছে। আর যখন আমি রাইস টেরাসের মাঝখানে ছিলাম, ওরা বললা তুমি release your hands from the ropes আর release your dress in the back। আর আমি এটা পারলাম না, কারণ একটু unsafe feel করলাম, এরকম চাইছিলাম না। তো তুমি কি এটা কি মানুষকে তুমি রেকমেন্ড করবা নাকি? জানি না, যদি আপনারা অনেক এরকম সুন্দর ছবি ভালো লাগছেন, হ্যাঁ হতে পারে, কিন্তু একটু বই পায়ে না না, আমি আর করবো না এরকম। আর আমার ওই বার্ডস নেস্টে যে উঠতে হইলো, ওইটা তো মারিয়ার চেয়ে বেশি স্ক্যারি ছিল। মারিয়া কি বলে এরকম? আপনারা বলেন, আপনাদের কাছে কোনটা বেশি ভয়ঙ্কর মনে হইলো? আমার সুন্দর পাখি। আমি এত কষ্ট করে ওইটার উপরে উঠলাম, হায় হায়, কি ভয়ের ছিল মারিয়া, তাই? তুমি জানো? অনেক ভয়। হ্যাঁ, না ইটস ফাইন, কিন্তু এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে বালির একটা মানে খুব সবাই এখানে এসে এই ইয়ে করে সুইং করছে, সুইং করছে এরকম সান্তোরিনি ড্রেসের মতো। হ্যাঁ সানরাইজের মতো। আমাদের তেমন একটা ইচ্ছা ছিল না, বাট যেহেতু এখানে এই জায়গাটা ছিল এত সুন্দর, আমি মারিয়াকে কয়েকবার বলছি যে মারিয়া তুমি করতে চাইলে করো, না ও বলে আচ্ছা ঠিক আছে দেখি। করলাম। আর ড্রেস কিন্তু ভাড়া করতে হয় আপনাদের, হ্যাঁ এখানে আমরা ভাড়া করলাম মারিয়া ড্রেসটা। হ্যাঁ, কারণ এত দামি। ওরা প্রথমে চাইলো 700, ওদের দেশের 700 রুপিয়া, 700 মানে 7 লাখ। তারপরে আমরা ওইটা নেগোশিয়েট করে করলাম 5 লাখ। এটা 5 মিনিটের জন্য কেমন? 5 মিনিটের জন্য চিন্তা করেন, 5 লাখ ইন্দোনেশিয়ান রুপি মানে হচ্ছে গিয়ে আমাদের মনে হয় 20 পাউন্ডের মতো। তার মানে 20 পাউন্ড হচ্ছে গিয়ে 3,500 টাকা 5 মিনিটের জন্য। অনেক এক্সপেন্সিভ না? হ্যাঁ যাই গে, তাও আমরা করছি। চলো এখন খাবার, এখন আমরা লাঞ্চ করবো, খিদে লেগে গেছে। চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চ উইথ এ ভিউ।
এখনো নার্ভাস লাগতেছে নাকি কি? তুমি একটু এখনো না। ইউ আর বিট শেকি না? এখন ঠিক আছো? এখন ঠিক আছে। আহারে আমার বউটা হ্যাঁ, peer খুবই- pressure এ খুবই পড়ে intense ছিল। খুবই ইন্টেন্স ছিল। হ্যাঁ। আর জীবনে করবা না এরকম প্রেসার না, পড়ে, আর বুঝছো? করবো না। মজা। তাই? এটা এরকম কালারের রাইস, এই লাল। মনে হয় তা বালিতে রাইস হুম 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 এরকম। হুম হুম হুম। এই রেস্টুরেন্টে যে আমরা আসছি এটা হচ্ছে বাফে, হ্যাঁ। আপনার পেট চুক্তি ইচ্ছা মতো নিয়ে খাবেন, হুম, বাট অ্যাবসলিউটলি এপিক ভিউ। অসাধারণ, হুম, না? চমৎকার। ভিউ আছে, আবার এই যে ইয়ে আছে, সুইংও আছে, একসাথে দুই কাজ হয়ে যাবে। আমরা ইউজুয়ালি কিন্তু এগুলা করি না। মারিয়া যেটা করলো, এই মানে উই আর নট অ্যাড্রেনালিন জাঙ্কিস, তাই না? না, আমি বলতেছিলাম মারিয়া পিয়ার প্রেসারে পড়ে এটা করে ফেললো। হ্যাঁ। তোমার উচিত হয় নাই করা। আমি অনেকবার ওকে জিজ্ঞেস করছিলাম, বলছি তুমি এটা করবা? বলে হ্যাঁ হ্যাঁ না, মানে তোমার কি কে পিয়ার প্রেসার কে দিল? সবাই সবাই, আশেপাশের মানুষ সবাই বলছে করো করো করো, হ্যাঁ, তো অনেক করলো। মানুষ বলে হ্যাঁ। এরকম, এই জন্য থাক, এখন একটা এক্সপিরিয়েন্স হলো ওয়ান্স ইন আ লাইফ, হ্যাঁ, ওয়ান্স ইন আ লাইফ টাইম। আমার জীবন হ্যাঁ। নষ্ট কিন্তু ছিল। আপনাদের যাদের মানে, কারণ বলা তো যায় না, আল্লাহ না করুক, তাই না? এটা যদিও হার্নেস ছিল, খুব ভালো করে ইয়ে করা ছিল, হ্যাঁ। তারপরও কে জানে, তাই না? হ্যাঁ, কে জানে, হ্যাঁ, হুম হুম। এত সেফ না। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমি আর এগুলা করতে দিব না মারিয়া। কেউ যদি বলে আমি বলবো না। এরকম ভিউ হলে সারাদিন বসে থাকা সম্ভব কিন্তু, না মারিয়া? আসলে এত রিল্যাক্সিং। হ্যাঁ, এক্সেপশনাল মানে প্রাকৃতিক সৌন্দর্য ওদের। আর মানে তুমি বলতেছিলা যে ওদের ওদের হসপিটালিটি ইজ ইনক্রেডিবল, না? হ্যাঁ, হ্যাঁ, অনেক ওয়েলকামিং, অনেক হ্যাঁ। ফ্রেন্ডলি, আর ওরা এত ভাষা জানে? জানে। হ্যাঁ। আমি শুনলাম ইংলিশ অবশ্যই, হুম। কোরিয়ান, জাপানিজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, অনেক অনেক ভাষা জানে, আর সবাই জানে। আমি খালি চিন্তা করি যে আমরা বাংলাদেশে কি এরকম পারি না? হ্যাঁ, আমাদের কিন্তু এরকম এরকম সৌন্দর্য আমাদেরও আছে, বাট ডিফারেন্স হচ্ছে কি ওদের ইনফ্রাস্ট্রাকচার। আপনি সব জায়গায় যেতে পারছেন সেফলি। হ্যাঁ, আমরা এই যে অনেকদিন ধরে বালিতে আছি, ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি এত ইজিলি চলে যাওয়া যাচ্ছে। সারাদিনের জন্য আমরা গাড়ি ভাড়া করতেছি খুবই কম দাম। হ্যাঁ, একদম সকাল থেকে রাত পর্যন্ত ইচ্ছা মতো আমরা যেখানে খুশি সেখানে যাব। 40 পাউন্ড, 40 পাউন্ড মানে আমাদের দেশে হয়তো 5,000 বা 6,000 টাকা। চিন্তা করেন, 6,000 টাকায় সকাল থেকে রাত পর্যন্ত ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেছি আমরা, গাড়ি দিয়ে চষে বেড়াচ্ছি সেফলি। রাস্তাঘাট সুন্দর, সব জায়গায় ভালো ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। মানে এরকম এই সৌন্দর্য আমাদেরও আছে। হ্যাঁ, আমাদের কক্সবাজার সি বিচ আছে, আমাদের চিটাগংয়ে হিল ট্র্যাকস আছে। এখন কিছু একটা হবে, হয়তো হবে হোপফুলি সামনে আমাদেরও এরকম এই সুন্দর। আমরা এখন ওয়াটারফলে চলে আসছি, হ্যাঁ, গোয়া রাজা ওয়াটারফল। বালি কিন্তু এই ওয়াটারফল বা ঝর্ণার জন্য খুব বিখ্যাত, তো আমরা চিন্তা করলাম একটা ঝর্ণাও দেখিনি। গোয়া রাজা ওয়াটারফল, তারপর একটা রেস্টুরেন্ট। কি সুন্দর সুন্দর দোকানপাট জঙ্গলের মধ্যে ওরা বানিয়ে রেখেছে। আর এটা পুরাই জঙ্গল, গভীর গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা নামছি। ওয়াকটা খুব ডিফিকাল্ট, আবার স্লিপারি। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করে নামবেন। এই যে দেখতে পাচ্ছি অলরেডি নিচে জলপ্রপাত, সাইন দেয়া আছে সুন্দর করে আপনি কোন দিকে যাবেন। এটা ভালো ব্যাপার, একটা ওয়াকিং ট্রেল আছে। অলরেডি দেখতে পাচ্ছি আমরা একটু এখানে ঝর্ণা। আমরা কিন্তু গভীর জঙ্গলে। মারিয়া মনে হয় একটু ভয় পাচ্ছে। ভয় পাচ্ছ মারিয়া? না, ভয় পাই না। না, আমার দেখে মনে হচ্ছে তুমি একটু ভয় পাচ্ছ। না, কারণ আমার কিন্তু আমি এত ক্লামজি, এই জন্য। হ্যাঁ, এগুলো খুব স্লিপারি রাস্তা, আর একটু হ্যাঁ জঙ্গল জঙ্গল ভাব না, জঙ্গল ভাব না, জঙ্গলই তো।
আমরা চলে আসছি একদম কাছে। দিস ইজ an unreal feeling, মারিয়া। এই দেখেন, মানে মাথার উপর থেকে পড়ছে লিটারালি। আমাদের আশেপাশে এই মুহূর্তে কেউ নাই। দিস ইজ অ্যামেজিং। শুধু আমরা। এই দেখেন, এখান থেকেই আসা শুরু হয়েছে পুরাটা জঙ্গল। আর আরে এখানে কে? ও প্রিয় তেনি। ওয়াও, এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এরকম ওয়াটারফলসে আসা। আমি নায়াগ্রা ফলসে গিয়েছিলাম, কিন্তু নায়াগ্রা ফলসে তো আর আপনি এরকম মানে নিচে এসে র টেস্টটা পাবেন না। দিস ইজ লাইক কমপ্লিটলি র, পুরো জঙ্গলের ভিতরে। তো বালিতে কিন্তু এটা এরকম অনেকগুলি জলপ্রপাত আছে। আমরা যেটাতে আসছি এর নাম গোয়া রাজা। আপনারা ডেফিনেটলি আসতে পারেন, ভয় পাইলে আইসেন না, কারণ কিন্তু গভীর জঙ্গলে কিন্তু, না মারিয়া? গভীর জঙ্গলে উপর থেকে যে পানি পড়ছে ওটা আবার ওরা কি সুন্দর করে এখানে বানিয়ে রেখেছে আর্টিফিশিয়াল একটা স্ট্রাকচার, যেখানে আপনি এই ওয়াটারফলের যে ন্যাচারাল পানি পড়ছে, ন্যাচারাল স্প্রিং ওয়াটার, ওখানে আপনি সাঁতরাতে পারবেন। কিন্তু আমরা সাঁতরাবো না। কেন? তুমি করবো? হ্যাঁ, না না না, আমি করবো প্লিজ। আমি মারিয়া কোনো আর কি গোসল করার কিছু আনে নাই, বেডিং স্যুট আনে নাই, তো আমি একা একা পানির মধ্যে আমি কি নামবো নাকি? এখানে তোমার সাথে, না। আমি এখানে তোমার সাথে করবো। ডেফিনেটলি এটা করতে পারবেন আপনারা। করবো। আমরা এখন ফিরত চলে যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে। মারিয়া, এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স হয়েছে না? হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, এবং এর পুরাই জঙ্গল। আমরা কিন্তু এই যে দেখেন, গভীর জঙ্গলে আমরা, যেদিকে আপনি তাকাবেন জঙ্গল মেয়ের জঙ্গল ছেলে, যেই দিকে তাকাবেন ওই দিকেই জঙ্গল। হ্যাঁ, এই দেখেন, আপনাদের ওই যে চেঞ্জ করার জায়গা আছে, আপনারা যদি এসে চেঞ্জ করতে চান সুইমিং কস্টিউমে তা করতে পারেন। চমৎকার গভীর জঙ্গল, আর পুরা খালি পেলাম আমরা, এখানে কেউ নাই। হয়তো এটা একটা লেসার নোন ওয়াটারফলস হতো। নামার সময় তো কষ্ট হয় নাই। চলে এসেছি, মিশন সাকসেসফুল। খুবই সুন্দর ছিল। হ্যাঁ, ওয়েল ওয়ার্থ ইট দো, না? Totally worth it. হ্যাঁ। রাস্তার ধারে ধান ক্ষেত দেখে গাড়িটা একটু থামাইলাম। কি সুন্দর এরিয়াটা, না? খুবই সুন্দর, প্রচুর সুন্দর। আসো, এখানে আসো। এই দেখেন ধান খেতে ওরা ধান বানাচ্ছে। এই কুকুরটা পছন্দ করতেছে না যে আমরা এখানে আসছি। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। এই দেখেন, তেগলালাঙ্গু। হ্যাঁ, পুরা র বিউটি একেবারে বালির, না? হ্যাঁ, আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেখানেই বিউটি, সেখানেই সৌন্দর্য। এত সবুজ, চারিদিকে সবুজ। আর এই যে ওরা ধাপে 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 যে বানায়, এটা ওদের সুবাক সেচ ব্যবস্থা, সারা পৃথিবীতে স্বীকৃত। এটা একটা সারাদিনের গাড়ি নেওয়ার এটা একটা মজা। আপনার যেখানে খুশি সেখানে আপনি থেমে বের হয়ে এক্সপ্লোর করলেন, তাই না মারিয়া? তাই তো। আবার এই যে দেখছো হ্যাঁ, ছোট টেম্পল বানাচ্ছে, ওরা খুবই ধর্মভীরু মানুষ। এটা হচ্ছে গিয়ে তেগালালাং এলাকা। আমরা এর আগেও আসছিলাম, কিন্তু আমরা ওইটা ক্রেতিয়াতে গিয়েছিলাম, তাই না মারিয়া? হ্যাঁ। আর এই যে চমৎকার রাইস ফিল্ড, খুবই সুন্দর। আমাদের কাছে জাতি লুই বেশি সুন্দর লাগছে। এইটাও এটা অনেক খুব অনেক সুন্দর, সুন্দর। এটা খুবই সুন্দর। তেগালালাং বেশি বিখ্যাত, এটা বেশি ফেমাস। মারিয়া, তেগালালাং অনেক বেশি বিজি কিন্তু, না?
হ্যাঁ প্রচুর মানুষ হ্যাঁ। এখানে আসবে অনেক কারণ, বেশি মানুষ। এই রাইস টেরাস হ্যাঁ। এত ফেমাস হ্যাঁ। সব ইন্টারনেট জানে হ্যাঁ যে এখানে জাতীয় লিলি অনেক কম বেজি ছিল। হ্যাঁ ওয়াও এই দেখেন কি তামসা হচ্ছে এখানে। ও মাই গুডনেস, মারিয়া করবা? না এটা পুরাই পাগল আর দরকার নাই এরকম জিনিস না। ওয়াও, মারিয়ার অলরেডি আজকে ওই সুইং করে অলরেডি ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ওরা কি উঠছে প্রজাপতি? Is this how you have to do it? I don't know, I think they're just pretending. ওই যে ওখানে ক্রেতিয়া, ওখানে আমরা গেছিলাম এর আগে। আমরা তেগালালাংকে একটু বেশি জাজ করছি, কিন্তু আসলে তেগালালাং খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর আর খুবই খুবই সুন্দর। বড়। খুবই সুন্দর এবং তেগালালাংও যথেষ্ট বড়, যদিও জাতিলুই তার চেয়ে অনেক বড়। হ্যাঁ তেগালালাংও খুবই সুন্দর, খুবই সুন্দর। খুবই সুন্দর, খুবই ভাস্ট, বাট অনেক মানুষ আশেপাশে। আপনি যদি ওরকম নির্মল আনন্দ চান, Peacefully, পিসফুল চান, হ্যাঁ। তাহলে জাতিলুই। আর তেগালালাং হচ্ছে খুবই কনভিনিয়েন্ট। হ্যাঁ অনেক কাছে। হ্যাঁ উবুদ থেকে উবুদতেও 20 খুবই মিনিট, কাছে, হ্যাঁ উবুদ থেকে 20 মিনিট। যদি ভালো ট্রাফিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই জন্য সবাই এখানে আসে। যাক আমরা দুইটাই ওই দিনও দেখলাম ক্রেতিয়া থেকে, আজকে হ্যাঁ। দেখলাম না। হ্যাঁ আর এখানে এত বেশি অ্যাক্টিভিটিস আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, পুল, ফ্লোটিং ব্রেকফাস্ট, রেস্টুরেন্টস, সুইং, আর সুইংস আর আলাদিন। সবকিছু। এই যে এখানেও সুইং আছে, কিন্তু আমার অনেক বেশি ড্রামাটিক ছিল। আমি রাইস টেরাস ফেস করলাম হ্যাঁ আর অনেক উপরে ছিল, আর রাইস টেরাসের মাঝখানে ছিলাম এরকম। এটা অনেক হ্যাঁ, ওই আর- মেয়েটা তো অন্যদিকে মানে ফেস করতেছে, ওর তো হ্যাঁ। কোনো ভিউ নাই। হ্যাঁ ভিউ পাই নাই। তুমি মানে ফুল এক্সপিরিয়েন্স পাইছো, Full বুঝছো? experience। সো রিল্যাক্সিং, কি মজা লাগছে মারিয়া। খুবই সুন্দর। আমি এরকম এক্সপ্লোর করতে চাই সারাদিন, হ্যাঁ সারাদিন। এটা সারাদিনের, ডেফিনেটলি সারাদিনের অ্যাক্টিভিটি এটা। এখানে আমরা যেরকম ওই জাতিলুইতে আমরা সারাদিন এক্সপ্লোর করলাম, এখানেও সকাল থেকে বিকাল পর্যন্ত এক্সপ্লোর করা যায়। বাট এই বিকালবেলাও খুব কমফোর্টেবল, প্লেজেন্ট। সুন্দর। হ্যাঁ একটু হেঁটে, কিন্তু পুরাটা ঘোরার জন্য আপনার মানে ইউ অনেক নিড সময় দরকার। ফিউ আওয়ার্স। হ্যাঁ কোয়াইট ফিউ আওয়ার্স। আমরা একটু একটু করে ঘুরছি আর দেখছি, আর টু বি অনেস্ট এটা ওরা অনেক বেশি কমার্শিয়াল বানিয়ে ফেলছে। হ্যাঁ জাতিলের তুলনায় ওই জাস্ট একটা সুইং না, হাজার হাজার সুইং চারিদিকে, হাজার হাজার, মানে একটু পরপরই হচ্ছে গিয়ে ওই টুরিস্ট অ্যাক্টিভিটি। ইজ নাথিং রং উইথ দ্যাট। হ্যাঁ কিন্তু আপনি যদি ওই আনস্পয়েলড ফিলিংটা চান, ওটা আসলে জাতিলুইতেই পাবেন। জাতিলুইতে আমরা ওগুলো কিছুই দেখি নাই, শুধু অ্যাকচুয়াল ধান ক্ষেত যেখানে ফার্মার্সরা কাজ করতেছে, কিছুক্ষণ পর পর একটা দুইটা দোকান যেখানে আপনি স্ন্যাক খেতে পারবেন। কিন্তু এখানে অনেক ওই মানে ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি অনেক, না অনেক বেশি, তারপরও সুন্দর, বাট এটা বেশ কমার্শিয়াল। বাট ডেফিনেটলি ওয়ার্থ কামিং। আপনারা যদি উবুদে আসেন, উবুদ থেকে এটাই কাছে। জাতিলুই তো মানে ইটস ইন দ্য মিডল অফ নোওয়্যার। হ্যাঁ বিউটিফুল। সারাদিন এক্সপ্লোর করে আমরা ফেরত চলে এসেছি। এই যে আমাদের বাসায়। হ্যাঁ, আর আমার বউয়ের কি এনার্জি! ও বলে, এখন বলে চলো আমরা স্মুদি বোল খাইতে যাবো। অবশ্যই অবশ্যই, আর এতদিন প্রতিদিন দরকার স্মুদি। তো হ্যাঁ, আমাদের ব্লগ এখানে শেষ হবে না, কারণ আমরা এখন স্মুদি বোল খেতে যাব, অথবা এই পুলে সুইম করতে যাব। সুইম করবা পুলে? না আচ্ছা না, স্মুদি বল খাবো। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিয়ে তারপর আমরা বের হয়ে গিয়েছে প্রিয়তমা। হ্যাঁ গোসল টোসল নিলাম, এখন রিফ্রেশ একটু, আর অনেক এনার্জি আছে স্মুদি বোলের জন্য। স্মুদি বোলের জন্য। আর এই যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, বাট মানে সরি আমাদের ব্রেকফাস্ট যেখানে সার্ভ করে, বাট আমরা হ্যাঁ প্রপার রেস্টুরেন্ট। আমরা আগে স্মুদি বোল খাবো, তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট খাইতে আসবো।
বালিতে আমরা শুধু স্মুদি বোলের জন্যই আসতে পারতাম। ইনফ্যাক্ট নেক্সট টাইম শুধু স্মুদি বোল খাইতে আপনারা বালিতে আসতে পারেন না? এত মজা এখানে, অনেক অনেক মজা, better than any other country. পৃথিবীর সেরা স্মুদি বোল আপনার বালিতেই পাবেন। আনবিলিভেবল না? আর এত মজা লাগছে আমাদের, এই মানুষ হেঁটে যাচ্ছে, পিপল ওয়াচিং, people এই watching. দারুণ এই জায়গাটা, এটার নাম হচ্ছে গিয়ে আসাই কুইন। কি সুন্দর ডেকোর এখানে। বিউটিফুল। মারিয়া, ভালোই তো শপিং চলতেছে তোমার। শপিং চলতেছে, শপিং কখনো শেষে হয় না। আচ্ছা, অনেক মজা, সব দোকান খোলা রাতে, খুবই মজা লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল উবুদে থাকার অ্যাডভান্টেজ। হ্যাঁ, যে আমরা সব এই যে আজকে সারাদিন সাইট সিইং করলাম, এখানে গেলাম, বাট রাত্রেবেলা সন্ধ্যাবেলা থেকেও মানে কোনো বোরিং লাগে না, তাই না মারিয়া? তাই তো। পুরো একেবারে ইচ্ছা মতো মন ভরে ঘোরাঘুরি, অনেক রাত পর্যন্ত কেনাকাটা, খাবার দাবার সবকিছু ভাইব্রেন্ট আর কি খুব। হ্যাঁ, যেটা আমরা চাচ্ছিলাম। তো আপনারা ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো উবুদে আসলে যদি এই রাত্রেবেলার অ্যাক্টিভিটিগুলিও চান, সেন্ট্রাল উবুদে থাকার চেষ্টা করবেন। অনেক সুন্দর। এত ইন্টারেস্টিং ছিল, অনেক আলাদা, এরকম নাচানাচি আমি দেখলাম না। মনে হয় এটা বালানিজ পারফরমেন্স। ট্রেডিশনাল মনে হয়। হ্যাঁ, ট্রেডিশনাল বালানিজ ঐতিহ্যবাহী, ডান্স। হ্যাঁ। আমি তো দেখে একটু ভয় পেয়ে কেচাপ মনে হয়, কেচাপ মনে হয় না, হ্যাঁ জানি না, কিন্তু আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ব্রেকফাস্ট করতেছি না আমাদের হোটেলে, সকাল থেকে রাত 11টা পর্যন্ত যে কোনো সময় এসে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। তো আমরা প্রতিদিনই, যেহেতু আমরা সারাদিন ঘোরাঘুরি করি, আমরা সারাদিন ঘোরাঘুরি করে এসে এই যে বসে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট না তো আমরা প্রপার এই যে নাসি চাম্পুর অর্ডার দিছি আমরা দুজনই, খুবই মজার খাবার। এটা এমনিতেও একটা রেস্টুরেন্ট বাই ইটসেলফ, বাট যারা আমরা হোটেলে থাকছি তারা এসে যে কোনো সময় খেতে পারি। তো এই ছিল আজকের ব্লগ। আজকে একটা কি বালির হাইলাইটস ব্লগ হলো এটা, না আমার? হ্যাঁ। তো আশা করি আপনাদের এটা ভালো লাগলো। একদিনে বালির যত হাইলাইটস ওইটা আজকে আমরা মোটামুটি কভার করলাম মনে হয়। আমরা বালিতে আরো আছি বেশ কয়েকদিন, তো সামনে ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবে সবাই। ভালো থাকবেন।